বৃষ্টি ও পাহাড়ি ঢলে আখাউড়া স্থলবন্দরের সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম। পাশাপাশি ইমিগ্রেশন ভবনে হাঁটু পানি জমায় বন্ধ রয়েছে যাত্রী পারাপার। এবং এই দুটি কারণেই আসলে এখন পর্যন্ত আখাউড়া স্থলবন্দরে সার্বিক যে স্বাভাবিক যে গতি, সেই গতিতে কিন্তু কার্যক্রম চলছে না। এ নিয়ে আমরা বিস্তারিত জানতে চাই। আমাদের সঙ্গে আখাউড়া স্থলবন্দর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, কি অবস্থা আখাউড়া স্থলবন্দরে, বিশেষ করে কতটুকু আসলে এই বন্যার পানি উঠে যাওয়ায় সার্বিক যে কার্যক্রম সেটি বাধাগ্রস্ত হচ্ছে, এবং যাত্রী পারাপারের বিষয়ে বিকল্প কোনো সিদ্ধান্ত কিংবা কোনো উপায়ে এটি আবারও সচল করার কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? গালিব, আজকে সকাল 10টার পর থেকে এই আখাউড়া স্থলবন্দরের যে ইমিগ্রেশনটি আছে সেই ইমিগ্রেশনের পানি প্রবেশ করার ফলে ইমিগ্রেশনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। অর্থাৎ এর ফলে আসলে এই বন্দর দিয়ে যে স্বাভাবিক যে যাত্রী পারাপার যে কার্যক্রমটি আছে সেটি কিন্তু বন্ধ ঘোষণা করা হয়। তবে একই কারণে কিন্তু আখাউড়া স্থলবন্দরের অভ্যন্তরে পানি প্রবেশ করার ফলে এবং যে স্থলবন্দরের যে সড়কটি আছে সেই সড়কটি কিন্তু পানিতে তলিয়ে যাওয়ার ফলে আসলে স্থলবন্দরের যে আমদানি রপ্তানির যে কার্যক্রম আছে সেটিও কিন্তু ব্যাহত হচ্ছে। এবং আমি যদি আজকে যদি আমি আপনাকে বলি, আজকে শুধুমাত্র 5 টনের মতো মাছ কিন্তু ভারতে রপ্তানি হয়েছে শুধুমাত্র এই বন্দর দিয়ে। যদিও কিন্তু প্রতিদিন আরো বেশি পরিমাণ কিন্তু মাছ সহ অন্যান্য পণ্য কিন্তু এই বন্দর দিয়ে রপ্তানি হয়। তবে যেহেতু আজকে এই যে বন্দরে যে যেহেতু এই পানির কারণে যেহেতু বন্দরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যার ফলে আসলে রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়েছে। গালিব, আপনি যেটি জানতে চেয়েছেন যে আসলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আসলে বিকল্প কোনো ব্যবস্থা নিয়েছে কিনা এই যাত্রী পারাপারের ক্ষেত্রে, আমরা কথা বলেছিলাম ইমিগ্রেশন কর্তৃপক্ষের, বিশেষ করে আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনের যিনি ইনচার্জ আছেন মোহাম্মদ খায়রুল আলম, তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি যেটি বলছেন যে আসলে আপাত দৃষ্টিতে আসলে তারা এই যেহেতু এখানে যেহেতু অন্য কোনো ভবন যেহেতু ইমিগ্রেশনের, সেক্ষেত্রে আসলে এটি যেহেতু একমাত্র ভবন যেখানে আসলে যাত্রীদের ইমিগ্রেশন করা হয়, এখন যেহেতু এটিতে একেবারে হাঁটু পানি জমে গিয়েছে, একদম যে ইমিগ্রেশন ভবনের যে ভিতরে সেখানে কিন্তু পানি জমে গিয়েছে, যার ফলে আসলে এখন কিন্তু আপাতত আসলে যাত্রী পারাপার শুরু হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা তিনি দেখছেন না। তবে তিনি আশা করছেন যে আসলে যদি আজকে এখন যেহেতু দুপুরের পর থেকে কিন্তু আর কোনো বৃষ্টিপাত হয়নি, এবং সেক্ষেত্রে আসলে যেহেতু বলা হচ্ছে যে যদি বৃষ্টিপাত যদি না হয় এবং রাতে যদি পানি যদি না বৃদ্ধি হয়, তাহলে সেক্ষেত্রে হয়তো বা আগামীকাল থেকে হয়তো বা যাত্রী পারাপার কার্যক্রমটি হয়তো বা শুরু হতে পারে। তো গালিব, আমার কাছে এই ছিল আখাউড়া স্থলবন্দর থেকে এই যে যাত্রী পারাপার এবং যে বন্দরের যে আমদানি রপ্তানি বাণিজ্য সেই সংক্রান্ত সবশেষ তথ্য। বৃষ্টি ও পাহাড়ি ঢলে আখাউড়া স্থলবন্দরের স্বাভাবিক যে কার্যক্রম সেটি ব্যাহত হচ্ছে, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়।